করবে না। স্বামী স্ত্রীকে স্পর্শ করবে না তা কি করে হয়? না, আমি তোমার স্ত্রী নই, আর তুমি আমার স্বামী নও, কারণ আমি তোমাকে কবুল করিনি। কবুল করনি? না না না। যদি কবুল করে থাকো তাহলে তুমি আমার স্ত্রী, আর যদি না করে থাকো তাহলে তুমি আমার রক্ষিতা হয়ে থাকবে। না, এ অন্যায়, এ পাপ। ছাড়ো। এসো। আমাকে বাঁচান। মালা, আমাকে বাঁচান। উঠে এসো। কবির, কে এই মেয়ে? দাদু তোমার নাত বউ? না না, আমি ওর বউ না। দাদু, ও মিথ্যে বলছে, ও আমার স্ত্রী। না, ও মিথ্যে বলছে, আমি ওর স্ত্রী নই। ও বলছে তুমি ওর স্ত্রী, আর তুমি বলছো ও তোমার স্বামী নয়। এখন আমি কার কথা বিশ্বাস করি বলো? দাদু, আমি নামাজ ঘরে বসে আল্লাহর পবিত্র কোরআন শরীফ বুকে রেখে বলছি, আমি আপনার নাতিকে কবুল করিনি, কবুল করিনি। দাদু, ও মিথ্যে বলছে, তুমি ওর কথা বিশ্বাস করো না। চুপ কর, চুপ কর। যে মেয়ে পবিত্র কোরআন শরীফ বুকে নিয়ে কথা বলছে তার কথা যদি আমি অবিশ্বাস করি তাহলে পবিত্র কোরআন শরীফের অবমাননা করা হবে। তা আমি কালী কাজীকে সংবাদ পাঠাবো, তাকে জিজ্ঞেস করে সবকিছু জানার পর আমি সিদ্ধান্ত নেব। বেশ, এখন ওকে আমার ঘরে যেতে বলো। না, যতক্ষণ পর্যন্ত কাজীর মুখ থেকে না শুনবো ততক্ষণ পর্যন্ত ও তোমার ঘরে যাবে না। দাদু, আমি আমার বাড়ি যাব। না দাদু, তোমার কোনো ভয় নেই। কাজে আসার আগ পর্যন্ত তুমি এই ঘরেই থাকবে। এটা পবিত্র নামাজ ঘর। কেউ তোমাকে রক্ষা করতে না পারলেও এই পবিত্র ঘরই তোমাকে রক্ষা করবে। দাদু, আমি এখনো বলছি, ও আমার স্ত্রী, ওকে আমার ঘরে নিয়ে যেতে দাও। না, ও এখানেই থাকবে। দাদু, আমি শেষবারের মতো বলছি, ওকে আমার ঘরে নিয়ে যেতে দাও, নইলে আমি ভুলে যেতে বাধ্য হব তুমি আমার দাদু। কবির, কবির, তোমার দাদু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সেই বকুল তলা, এই সেই বকুল ফুল। বকুল আছে, ফুলও আছে, কিন্তু মালার জন্য আর মালা গাঁথা হবে না। মালা, আমার স্মৃতি তুমি মনে রেখো না, কিন্তু তোমার স্মৃতিটুকু শুধু আমার।